বন্ধুরা, ছেলে এখন তার বাবার সাথে ফটোশুট করতে ব্যস্ত, কিন্তু সে কিছুতেই পোজ দেবে না। দেখছো কিরকম চিল্লাচ্ছে, তাকে এরকম রাখলে কিছুতেই থাকতেই চায় না। তার বাবা বলছে এরকম পোজ দাও, সেরকম পোজ দাও, সে থাকবে কেন বলো তো? তাকে এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আর তো দেখো, এখন হয়ে গেছে বিকেল বেলায় আর কি। আর বিকেলে টুটুন আর আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি। প্রায় প্রত্যেক দিন আমরা এরকম টাইমে ঘুরতে বেরোই। ছেলে দেখতে পাচ্ছ কত তাকাচ্ছে এদিকে, চারদিকে ঘুরে ঘুরে দেখবে সে কি আছে না আছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা এতদিন দেখেছো আমি বাপের বাড়িতে ছিলাম, আর এখন শ্বশুর বাড়িতে এসেছি। কয়েকটা দিন হলো সেরকম ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম আজ থেকে ভিডিও স্টার্ট করি। আর এই যে বিকেলবেলা আমরা ঘুরতে বেরিয়েছি আমাদের সবজি বাড়িতে। দেখো ছেলেকে দেখাচ্ছি কি কি আছে না আছে, চলো তোমরাও দেখো এর সাথে সাথে। এই যে একটু আগে তার বাবা এসেছিল, যে লঙ্কা গাছ সব পুড়ে দিয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কলা ফলেছে, কতগুলো কলা আছে গো, একটাই কাঁদি। আর এদিকে দেখো লাহের গাছ একটা লাগিয়েছি। আর আমাদের এখানে বাইরের পরিবেশটা না বেশ সুন্দর, জানো তো। ওই দিক থেকে মাঠ, ঠান্ডা বাতাসটা গরমের দিনে এত সুন্দর আসে না, বেশ ভালো লাগে বিকেল টাইমটা এই সময় ঘুরতে এখানে। আর ছেলেও দেখো বেশ মজা নিচ্ছে, চারদিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে। বাবা, সবাইকে একটু বলে দাও তো আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি গো। তোমরা সবাই কি করছো? দেখো তোমরা চলে এসো, সবাই আমার সাথে খেলু করবে। চারদিকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখবে। আবার এই সময় যদি ঘরের মধ্যে শুয়ে দিই এত কান্নাকাটি করবে সে বিকেলবেলায়। প্রত্যেক দিন চাই যে আমি একটু ঘুরু ঘুরু করি, ঘরের মধ্যে থাকতেই চায় না একেবারে। তো ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি টুটুনের ঘুরু ঘুরু। তো দেখো বন্ধুরা, আমাদের নিচে সেরকম জামা মেলার ফাঁকা জায়গা নেই কোথাও, রৌদ্র পাওয়া যায় না। আর বাচ্চাদের জিনিস তো এমনি একটু রৌদ্রে শুকোতে দিলে ভালো হয়, সেটা তোমরা সকলে জানো। তো তার জন্যে দেখো টুটুনের বাবা এখানে কতগুলো দড়ি খাটিয়ে দিয়েছে এখানে। এই ঘরটাও কিন্তু আমাদের বানানো হয়নি, অর্ধেকটা বানানো হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি রয়ে গেছে। তো এখানেই বললাম কয়েকটা দড়ি খাটিয়ে দিতে, তো দড়ি খাটিয়ে দিতে দেখো এখানে টুটুনের কাপড় জামা সব মেলা হয়, রৌদ্রে শুকোনো হয়। আর এখানে আমাদের সবজিও চাষ করা হয়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো, প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো। টুটুনের বয়স এখন প্রায় 2 মাস, আড়াই মাস এরকম হবে। তো তোমরা একটু প্লিজ জানিও তো কতদিন পর্যন্ত ছেলের মানে বাচ্চাদের আর কি ঘাড় শক্ত হয়, বা কতদিন থেকে স্টার্ট করা হয়, বা কিভাবে করা হয়, একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও তো। আসলে এই গরমের জন্য না প্রচুর অসুবিধা হয়। এরকমভাবে রাখলে সে ঠিক থাকে, কান্নাকাটি করে না, কিন্তু এভাবে যদি শুয়ে নিই না সে প্রচুর কান্নাকাটি করে, কিছুতেই থাকতে চায় না। ঘাড়টা এই গলার এইখানটা গরম হয়ে যায়, আর ঘামে একবারে অবস্থা খারাপ হয়ে যায়, আর প্রচুর কান্নাকাটি করে। তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও তো যে কীভাবে মানে কতদিনে ঘাড় শক্ত হয় বা কিভাবে করতে হয়, একটু প্লিজ জানিও। দেখো বন্ধুরা, ছেলে এখন তার বাবার সাথে ফটোশুট করতে ব্যস্ত, কিন্তু সে কিছুতেই পোজ দেবে না। দেখছো কিরকম চিল্লাচ্ছে, তাকে এরকম রাখলে কিছুতেই থাকতেই চায় না। তার বাবা বলছে এরকম পোজ দাও, সেরকম পোজ দাও, সে থাকবে কেন বলো তো? তাকে এইভাবে রাখতে হবে। দেখি বাবা, দেখি, এই তো। আবার এক জায়গায় দাঁড়িয়ে গেলে হবে না, তাকে চলতে হবে, চললে সে ঠিক থাকবে। আবার এক জায়গায় দাঁড়িয়ে গেলে কান্নাকাটি শুরু। তো বন্ধুরা, তোমরা যদি আমার হসপিটাল জার্নি জানতে চাও, বা হসপিটালে কী কী সব নিয়ে যেতে হয়, কী কী প্রয়োজন পড়ে, সেখানে প্রয়োজনীয় জিনিসপত্র তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করো। আমি তোমাদের সমস্তটাই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, ঠিক আছে? আর সেখানে কিন্তু প্রচুর অসুবিধা হয়, দরকারি জিনিস তোমরা যদি না নিয়ে যাও সঙ্গে, সেখানে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারো, বা সময় মতো জিনিসগুলোও পাবে না, জানো তো। তো সেগুলো ভীষণ জরুরি, একজন নিউবর্ন বেবির জন্য যেগুলো প্রয়োজন হয় ভীষণ জরুরি, ওই জিনিসগুলো যেগুলো মানে হসপিটালে নিয়ে যেতে হয়। তো তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা, প্রায় বিকেল শেষ হয়ে সন্ধ্যা চলে এলো আর কি। তো আর ব্লগটা বেশি বড় করব না, এখানে শেষ করছি। আর পরের দিন থেকে চেষ্টা করব আমরা আমার টুটুন সোনার তোমার মর্নিং রুটিন কি করছে কি না করছে, কি খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সে সকালে কি করে, বিকেলে বা দুপুরে কোন টাইমে ঘুমায়, কি ধরনের খাবার খায়, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে তোমাদের পরিবারের সাথে শেয়ার করো, ঠিক আছে? আর কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। আর তোমরা যদি জানতে চাও আমার বেবি বয় হওয়ার কী কী সিমটমস ছিল না ছিল,
তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার হসপিটাল জার্নি কীরকম ছিল বা কী কী সেই সময় দরকার প্রয়োজন পড়ে, ঠিক আছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর যারা যারা নতুন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো আজকের মতন ভিডিওটা শেষ করেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সকলে কিন্তু আমার টুটুন সোনাকে ভরে ভরে আশীর্বাদ করো, ঠিক আছে। তো আজকের মতন শেষ করছি, টাটা।